নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও তো ফ্যামিলি সবাই খুব ভালো আছি। আর আমাদের প্রত্যেকটা দিনের চাইতে আজকে দিনটা আমাদের কাছে খুব স্পেশাল, কারণ আজকে আমার ভাইয়ের বার্থডে। তো যার জন্মদিন তাকেই ঠেলে ঠুলে পাঠিয়ে দিলাম কেক আনতে, কারণ ও একটু কুড়ে টাইপের ঘরে বসে থাকে। মজা করছিলাম, কিছু মনে করো না। তারপর ওই যে কেক কিনতে গিয়ে তারপর ওখান দিয়ে আমাকে ফোন করলো, দিদি আমার একটা বন্ধু ফোন করেছে, আমরা নদীর ওপরে সেলিব্রেশন করতে যাব। আর ওদের ব্যাপার স্যাপার আলাদা। তো ও আর ওর বন্ধু চলে গেল স্কুটি নিয়ে আবার 8 নম্বরের ওখানটা। তো তোমরা যারা আমাদেরকে বলেছিল আমাকে যে দিদিভাই তোমাদের বাড়ি কি সাগরের কাছে, তাদেরকে বলতে চাই যে এই 8 নম্বর এই নদীটা পেরোলেই সাগর। আর এই 8 নম্বরটা আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, খুব কাছাকাছি। আর এই জায়গাটায় ওরা যেখানটায় কেকটা কাটলো, ওই ব্রিজের উপরটা, জায়গার চারিদিকটা না খুব সুন্দর ছিল, খুব সুন্দর, মানে এত সুন্দর দেখতে লাগছিল। ওরা আবার কেকের উপরে নাম লিখিয়ে এনেছে মাহি 07। আসলে আমার ভাই ধোনির মানে বড় বলতে মানে বিগ ফ্যান আর কি। আমাদের পাড়ার সবাই ওকে ধোনি বলেই ডাকে, ও এত বড় ফ্যান মাহির, তো ওকে সবাই ধোনিই বলে। তো কেকটা ও ওই একই নাম লিখিয়েছে। তো তারপরে ও ওখানে বেশি জন যায়নি, ও ছিল আর ওর ওই বন্ধুটা ছিল। চারিদিকের পরিবেশটা না সত্যি সুন্দর ছিল। নদী, একটা ব্রিজের উপরে স্কুটি, তার উপরে কেক, আর সেখানে ওর বার্থডে সেলিব্রেশন। আমি আসলে যাইনি, ওকে বলেছিলাম ভাই তুই ছোটোখাটো একটা ভিডিও করে আনিস তোমাদের জন্য, তোমাদেরকে দেখাও বলে। তো ও একাই স্প্রে মেরে নিচ্ছে আর কি, যার জন্মদিন সে একাই করে নিচ্ছে আর কি। এটা ভালো, নিজে একা ভালো থাকা ভালো, অপরকে নিয়ে ভালো থাকতে গেলে হাজারটা সমস্যা। আর এই দেখো কেমন চেতে খাচ্ছে, সেই ঠাম্মা একটু হরলিক্স দাও না, চেতে খাবো ওর। তারপর ভাই আমাকে ফোন করে বললো, জানিস দিদি একদম আমাদের বাড়ির ওখানটায় যে লালু থাকে না, একদম লালুর মতন দেখতে একটা কুকুর সারাক্ষণ আমাদের সঙ্গে ছিল। আমরা যতক্ষণ ওখানে বসেছিলাম, ওখানে যতক্ষণ ওরা ছিল ততক্ষণ ছিল। তারপরে ওই লালুটাকে খেতে দিয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। বাড়িতে এসে আগে ওর পড়ানো, কারণ প্রথম সবে পড়াচ্ছে তো কামাই করতে পারবে না। আমরা কেক কাটলাম, অনেকটা দেরি হলো, ওর বাড়িতে এসেই পড়াতে চলে গেল। নমস্কার বন্ধুরা, অন্ধকারে কেক কাটা হচ্ছে আজকে। আসলে একটু তাড়াতাড়ি হবার কথা ছিল, কিন্তু ওর টিউশন পড়ানোর জন্য একটু দেরি হয়েছিল। এই যে চাঁদ তারাদের, ওই যে চাঁদ উঠেছে, চাঁদ তারাদের মধ্যে ছাদে কাটা হচ্ছে। এই আমাদের জনা কয়েক, মানে আমাদের একদম ফ্যামিলির ভাই জেঠিমাই কয়েকজনা মাত্র আছি। এই কেকটা কাটা হচ্ছে, চলো তোমরা দেখতে থাকো। আর একটা কথা, এবছর কিন্তু ওর জন্মদিন হবার কোনো প্ল্যানই ছিল না, হঠাৎ করেই হলো। তার কারণ প্রত্যেক বছর যে কেক এনে এইভাবে হয়, আমাদের সব ভাই বোনের কিন্তু এরকম হয় না। মারা ওই গুড় ভাত করে দেয়, মালা ঘুমসি করে ওটা খেয়ে নিই, এটাই জন্মদিন। তো এবছর ও প্রথম রোজগার করছে ভাই, তার জন্য ওই সব কিছু করলো, সব কেক টেক সব কিছু ওই আনলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। মামার গা ভরে দিন, এখানে ভালো লাগবে। হ্যাঁ ক্যান্ডেলগুলো লিবি দেখ এবারে। হাততালি ক্লাস। আর কেউ চলবি না, এই জয় এই আওয়াজ চলে গেছে। আর চলবি না, এই আওয়াজ চলে গেছে। ম্যাচিং মারতি তো, ম্যাচিং চলবে। সবাই হেরে গেছে, ও একাই কি দিয়ে যায়। আওয়াজ চলবে ও চিৎচিৎ করতে হবে, আওয়াজ আর নয় চলবে। হাওয়াতে আওয়াজ চলবে। আওয়াজ চলে ये जीत गए, তাহলে ও থাকবে, সবাই খাবো। চাইতে ওই যে এত তাড়াতাড়ি জন্মদিনটা শেষ করে দিস কেন? আর আমাদের ছোট্ট একটা খাওয়া দাওয়া আছে, আমরা এই কম ভাই বোন আছে, আর বেশি কিছু নেই না। আমরা এই কম ভাই বোন মিলে সেলিব্রেশন। ভাইয়ের জন্মদিন কিন্তু ভাই সবকিছু খরচ করতে যায়, আমরা কিচ্ছু করিনি। আমি চাই কটা বেলুনের টাকা দিচ্ছে, আর কিছু না। আমি চাই কটা বেলুনের টাকা দিচ্ছে, আর কিছু না। আর ও বিরিয়ানিও এনেছে। তো চলো দেখা, এখানে কাটা হচ্ছে ফ্যামিলি মেম্বারদের জন্য যারা নিচে আছে। এই যে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর ভাইয়ের রোজগারে প্রথম সব কিছু খেলাম। কেকটাও ওর টাকায়, বিরিয়ানিটাও ওর টাকায়। একটা গামলাতে এনে আমরা ভাই বোন একটাতে করে খেলাম অনেক বছর পর। তো সবাই একসাথে খুব মজা করলাম। তোমরা সবাই আমার ভাইকে আশীর্বাদ করো, সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে।
আমাদের ছোট শেষ হলো, আমরা এই কয়জনা এবারে খেয়ে দিয়ে এই যে হাত এখনো শুকুর, এই যে যাচ্ছি এবার নিচে নেমে যাচ্ছি, ছাদে প্রচুর ঠান্ডা, এই জন্য চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে।